ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं রামকৃষ্ণं শিরসা নমামি। সকলকে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছাদি জানাচ্ছি। শুরু করছি রামকৃষ্ণ কথা পর্ব 8। আজকের অনুধ্যানের বিষয় কিশোর শ্রীরামকৃষ্ণের আকর্ষণ শক্তি। কথায় বলে মর্তলীলা মনোহরা। ভগবান যখন নরলীলা করেন তা বড় মনোহারী হয়ে ওঠে। তার মধ্যে তার কৈশোর লীলাটি বড়ই চমৎকার। পুরাণে আছে কিশোর কৃষ্ণ বা কিশোর রামচন্দ্রের লীলা কথা। তা যখন শুনি বা পড়ি আমরা মুগ্ধ হই। একালের হরি গৌর হরির কৈশোর লীলাও বড় চমৎকার, আর কিশোর শ্রীরামকৃষ্ণ তার লীলাও মনোমুগ্ধকর, অত্যন্ত আকর্ষণীয়। ভক্ত কবি গানে লিখেছেন, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। যারা কিশোর শ্রীরামকৃষ্ণের লীলার সাক্ষী তারা এটি বোধ করেছেন। শৈশব থেকে তিনি সকলকে আকর্ষণ করে চলেছেন। যাকে পেলে আমরা আনন্দে মগ্ন হই তিনিই তো রাম, আর যিনি সকলকে আকর্ষণ করে নিয়ে আসেন তিনিই কৃষ্ণ। ঠাকুর রাম ও কৃষ্ণ একসঙ্গে, তাই ইনি সকলকে শুধু আকর্ষণ করে আনেন তাই নয়, সকলকে আনন্দ সাগরে নিমগ্ন করেন। তার নরলীলা তারই প্রমাণ। কেমন ভাবে তিনি আকর্ষণ করতেন? আজন্ম তিনি সুস্থ সবল নীরব আর রঙ্গরস প্রিয় ছিলেন। ক্রীড়া কৌতুক নিয়েই তার দিন কাটত। কতকটা এজন্য, আবার নানা গুণের জন্য। লোককে আকর্ষণ করার, মুগ্ধ করার, তৃপ্ত করার আশ্চর্য ক্ষমতা তার জন্মেছিল। তার অপূর্ব চেহারা, মনোমুগ্ধকারী হাবভাব, অভিনয়, অনুকরণ বা মিমিক্রি করার ক্ষমতা, আবৃত্তি, পাঠ, মধুর সঙ্গীত, অপূর্ব নৃত্য ইত্যাদির জন্য তিনি সবার ভালোবাসা অনায়াসে আকর্ষণ করে নিয়েছিলেন। শুধু তার সহপাঠীরা নয়, সমবয়স্ক নরনারী, বয়স্ক নরনারী প্রত্যেকেই তার প্রতি আকর্ষণ বোধ করত। শুধু তাই নয়, সর্বক্ষণ তার সঙ্গ কামনা করত, নানা অজুহাতে তার কাছে গিয়ে হাজির হতো। ঠিক যেমন ব্রজগোপীরা তাদের স্তবে প্রিয়তমের উদ্দেশ্যে বলেছিলেন, যত সুশ্রী হলে নর হয়ে ওঠে মনোহর, তোমার মাঝেতে মোরা পেয়েছি তেমন, প্রেম মাখা তব দৃষ্টি, বাক্যে হয় সুধা বৃষ্টি, হায় হায় তোমা বিনে বৃথায় জীবন। এদের এই পল্লী বালাদের মনোভাব অনেকটা এই রকমই ছিল কিশোর শ্রীরামকৃষ্ণের প্রতি। তার আকর্ষণ শক্তির কয়েকটি দৃষ্টান্ত আমরা এখানে উল্লেখ করব। ভুরসুবর মানিক রাজা ছিল কিশোর গদাইয়ের পিতা ক্ষুদিরামের বন্ধু। গদাই মাঝে মাঝে পিতার সঙ্গে মানিক রাজার বাড়িতে গিয়েছেন। প্রথম যেদিন তিনি দেখলেন, দেখে তো একেবারে মুগ্ধ। বললেন, ভাই, তোমার এই পুত্রটি তো সাধারণ নয়, তুমি যখন আসবে এখানে নিয়ে এসো। ক্ষুদিরামের সঙ্গে গদাই মাঝে মাঝে যেতেন। যখন বেশ কিছুদিন না যেতেন তখন মানিক রাজার লোক পাঠিয়ে তাকে নিয়ে যেতেন। সারাদিন আদর যত্ন করে সন্ধ্যার আগে অনেক উপহার সহ ফেরত পাঠাতেন। তার সৌন্দর্য, মাধুর্য ও নানা গুণাবলীর জন্য পাঠশালার শিক্ষক আর ছাত্র মহলে তিনি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন। তাকে না দেখে তারা থাকতে পারত না। যখন তার বয়স হলো 12-13, তখন ক্রীড়াপ্রিয় অভিনয়পটু গদাধর
বালক বন্ধুদের নিয়ে মানিক রাজার আম্র কাননে কৃষ্ণযাত্রা, রামযাত্রা ইত্যাদি পালার অভিনয় করত আর নিজে রাম বা কৃষ্ণের চরিত্রে অভিনয় করত। ধাত্রীমাতা ধনীর অত্যন্ত প্রিয় ছিলেন গদাধর। নানা সুখাদ্য প্রস্তুত করে তিনি গদাধরকে খাওয়াতেন, অত্যন্ত যত্ন করতেন। ধনীর ন্যায় পল্লীর অপর নারীরা তারাও গদাধরকে সুতীব্র স্নেহ করত। তারা অনুভব করত যে যেন এর মধ্যে আশ্চর্য একটা কিছু আছে। তারা নানা মিষ্টান্ন প্রস্তুত করে গদাধরকে খাওয়াতো। গদাইকে দেখার জন্য তারা নানা অজুহাতে তাদের বাড়িতে উপস্থিত হতো। তার মুখের পাঠ, সঙ্গীত, কীর্তন, অভিনয় ইত্যাদি দেখে তারা মুগ্ধ হতো। গদাইও এসব করে তৃপ্ত হতো। এদের সবারই আদরের ধন, নয়নের মণি ছিলেন এই কিশোর গদাধর। ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী, তিনি তো গদাধরকে সাক্ষাৎ বালগোপাল জ্ঞানে আদর যত্ন করতেন আর তার প্রতি সমস্ত বাৎসল্য স্নেহ উজাড় করে দিতেন। আর অপেক্ষাকৃত অল্প বয়স্ক যারা নারী, তারা ব্রজ গোপীর মতো তাকে শ্রীকৃষ্ণের অংশজাত ভেবে প্রাণাপেক্ষা ভালোবাসত, তাদের আপনজন বোধ করত, মনের কথা সব খুলে বলতো আর তাকে নিয়েই দিন কাটাতো। যারা তাকে এভাবে ভালোবাসতো এদের মধ্যে বণিক পল্লীর মেয়েরা, বিশেষ করে সীতানাথ পাইনের কন্যারা বিশেষ উল্লেখযোগ্য। সীতানাথ পাইনের কন্যারা তাকে নিঃসংকোচে ভালোবাসত। গদাধর কে আপন বোধে তাদের বাড়িতে নিয়ে আসতো। গদাধর চলে আসতো নিঃসংকোচে। তাদের বাড়িতে হতো পাঠ, সঙ্গীত, কীর্তন, এসবে সবাই মশগুল হয়ে থাকত। তাদের অনেকেই গদাধরকে শ্রীকৃষ্ণ বা গৌরাঙ্গের জীবন্ত বিগ্রহ বলে মনে করত। তারা তার জন্য সোনার বাঁশি ও নানা রকমের পোশাক তৈরি করে দিয়েছিল নৃত্য, গীত, অভিনয়ের জন্য। এজন্য তিনিও বেশ আনন্দে তাদের সঙ্গে দিন কাটাতো। তাদেরই একজন রুক্মিণী দেবী, তিনি উত্তরকালে বলেছিলেন যে আমরা 2 থেকে 5 বছরের বয়সের ব্যবধানে প্রায় সমবয়সী জ্যাঠতুতো খুড়তুতো বোন মিলে প্রায় 17-18 জন ছিলুম। আমরা প্রত্যেকেই সমভাবে গদাধরকে ভালোবাসতুম। তিনি আরো জানিয়েছেন, আমরা যৌবনে সবাই পদার্পণ করেছিলাম, তবুও তিনি অবাধে আমাদের বাড়িতে যাতায়াত করতেন। আমার বাবা তাকে ইষ্ট জ্ঞান করতেন। তিনি না এলে আমরা অস্থির হয়ে উঠতাম। তার কথা নিয়ে আমরা দিন কাটাতাম, অথবা কোনো অজুহাতে তাকে গিয়ে ছুটে দেখে আসতাম। তাকে না দেখলে আমরা আকুল হয়ে উঠতাম। কেবল স্ত্রী লোকেরা যে তাকে ভালোবাসত তা কিন্তু নয়। কামারপুকুর পল্লীবাসী আবাল বৃদ্ধ বনিতা, তারা সকলে গদাইকে প্রাণাপেক্ষা ভালোবাসত। পল্লীর সবার আপনজন ছিল, প্রিয়জন ছিল এই গদাই। তার সুমধুর কণ্ঠ, তার ভাব উন্মত্ততা, তার অভিনয় ক্ষমতা, অদ্ভুত নৃত্য, নকল করার অপূর্ব ক্ষমতা, গান গল্পে আসর জমানোর মতো প্রতিভা, এসবের জন্য তিনি সবার প্রাণের প্রাণ, নয়নের মণি হয়ে উঠেছিলেন। সে সময় কামারপুকুরের কয়েকজন গ্রামবাসী পুরুষ, তারাও গদাধরকে কেবল প্রিয়বোধ করত না, একেবারে সাক্ষাৎ দেবতা জ্ঞান করত। অন্তরের ভক্তি পূজা তারা নিবেদন করত। তাঁদেরই একজন হচ্ছেন চিনু শাঁখারি। চিনু ছিলেন বৈষ্ণব ভক্ত। ভাগবতে তার যথেষ্ট জ্ঞান ছিল।
গদাধরের সঙ্গে ছিল তার একান্ত সখ্যতা। গদাধর তার বাড়িতে প্রায় যেত। চিনু তাকে তখন মিষ্টি মিঠাই খাওয়াতো, তার সঙ্গে গল্প করত, তার সঙ্গে খেলা করত। একদিন হয়েছে কি, চিনু যখন পুজোর মালা গাঁথছে বাড়িতে বসে বসে, তখন গদাই হঠাৎ সেখানে হাজির। দেখে তো চিনু দৌড়ে দোকানে গেলেন, গিয়ে কিছু মিষ্টি কিনে আনলেন। তারপর তাকে নিয়ে একটি নির্জন স্থানে উপস্থিত হলেন। সেখানে চিনু তাকে গলায় মালাটি পরিয়ে দিলেন আর নিজে হাতে মিষ্টি খাওয়াতে লাগলেন ভাবে মগ্ন হয়ে। তারপর নতজানু হয়ে বসে হাত জোর করে তিনি বলছেন, তুমি পরে কত লীলা করবে, আমি বৃদ্ধ, আমার সেসব দেখার সৌভাগ্য হবে না। তাই প্রার্থনা এই অধম এই দাসের প্রতি চিরদিন দয়া রেখো। শ্রী শ্রী রামকৃষ্ণ পুথিকার অক্ষয় কুমার সেন এই ঘটনার সুন্দর বিবরণ দিয়েছেন এবং শেষে তিনি লিখেছেন, ধন্য ধন্য চিনু দুটি দেহপদ রেণু, যথার্থ তোমার নাম হইয়াছে চিনু, চেনা কাজ বুঝো ভালো, তাই চিনু নাম, তোমার চরণে করি অগণ্য প্রণাম। আজ এই পর্যন্ত। সকলকে পুনরায় নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। আবার আসব আগামী পর্ব নিয়ে, অন্য বিষয় নিয়ে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম।